আমি তো খুব ভয় পাই এটা। আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে নারী পুরুষ যেভাবে মোবাইল টিপতেছে, যেই পরিমাণ মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করে দিচ্ছে, অচিরেই এই মোবাইলের আসক্তি, এই গুনাহ একদিন আমাদের হাতে ভিক্ষার থালা তুলে দেবে। আমি বললাম, ছেলেরা আমার কথা মনে রাখো, ভিক্ষার থালা তুলে কষ্ট পাইবা, একদিন কষ্ট পাইবা, গুনাহ ফকির বানায়, আল্লাহর নাফরমানি জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেয়। কষ্ট তোমাকে পাইতেই হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী বলছে, উম্মত যদি হাতের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা বিঁধে শব্দ করে উঠো, ব্যথা পাও, জগতের কাউকে বলার আগে তোমার আল্লাহকে বলো, আল্লাহকে বলো, দোয়া করো, দোয়া করো, বেশি বেশি আল্লাহর কাছে চাও, বেশি বেশি আল্লাহর কাছে চাও। কি কি বলে না, নামাজ কইছি আমি, 5 ওয়াক্ত নামাজ, শুধু নামাজ তো, শবে বরাতেও নামাজ। শবে বরাতের 3 দিন আগে জিঙ্গায় হবটা হুজুর, নামাজটা কোন দিন জানি, ডাকাত কোথাকার, কি নামাজ তো আসবে না তুমি, নামাজ কোন দিন, কি নামাজ কোন দিন বেটা, নামাজ তো প্রতিদিন। কথা বলেন না কেন, হ্যাঁ বেটা জিঙ্গায় নামাজ কোন দিন, হুজুর নামাজ কি বারে পড়ছে, রোববারে নি না সোমবার রাইতে, ওটা নামাজ তো নামাজ হারাইয়া গেছে, এটা আটলান্টিকের হেদিকে গেছে। এই জন্য বললাম, নামাজ কয় ওয়াক্ত নামাজ, কয় দিন, কয় দিন, হিম্মত করলে সম্ভব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ, বলেন 2 নাম্বার। 3 নাম্বার দোয়া। 5 ওয়াক্ত নামাজ, স্পেশালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে দোয়া। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। মজার কথা এটা, আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম, বন্ধু আপনি কইয়া দেন, যদি আমার বান্দা আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, দোয়া, এই 3 বিষয়ে অভ্যস্ত হয়, তো হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। ইসলামের বিজয় হয়ে যাবে, বাতিলের পরাজয় হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো পরাজয় হওয়ারই জিনিস। আমি তো অনেক আগেই রেডি বাতিলকে ধ্বংস করতে, তোমরা নামাজি হচ্ছ না দেখা না, তোমরা লেগে না অপেক্ষা করতেছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে এই 3 গুণ কয়জনের মধ্যে ছিল আর কয়জনের মধ্যে ছিল না, যার কারণে উনাদের হাতে ইসলাম সারা পৃথিবীতে বিজয় লাভ করেছে। আজও কোনো বুদ্ধি দিয়া হইতো না, ওই তেরে চাল দিয়া, তেরে ডাইল দিয়া, আমার আপনার সেজদা দিয়া, রাত গভীরের কান্না দিয়া, দোয়ার মুনাজাতার কান্নাকাটি দিয়েই আল্লাহ থেকে ইসলামের বিজয় নিতে হবে, বাতিলের পরাজয় করতে। আজকে ছেলেরা বলি, বাবা সারা পৃথিবীতে মুসলমান মজলুম, বা সারা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন জুলুমের শিকার, প্রতিদিন খোদার 24 ঘন্টা 30 দিন ইসরায়েলের কাফেররা, ইহুদিরা আমাদের মুসলমানদেরকে রক্তাক্ত করছে। এখন রোহিঙ্গা মুসলমান, আরাকানিরা, সেই 2017 সালে আমরা গিয়া টাকা দিয়ে আসছিলাম, মনে নাই? আজকে 6 বছর এখনো তারা এই খুপরির মধ্যেই আছে, ভিটে মাটি, নিজেদের এলাকায় জমিনে ফিরে যেতে পারে। তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি, তাদের ছেলেদের ভবিষ্যৎ কি? প্রিয় ভাই আমার, আমাদের যে হালাত, আমি তো খুব ভয় পাই এটা। আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে নারী পুরুষ যেভাবে মোবাইল টিপতেছে, যেই পরিমাণ মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করে দিচ্ছে, অচিরেই এই মোবাইলের আসক্তি, এই গুনাহ একদিন আমাদের হাতে ভিক্ষার থালা তুলে দেবে। আমি বললাম, ছেলেরা আমার কথা মনে রাখো, ভিক্ষার থালা তুলে দেবে, কষ্ট পাইবা, একদিন কষ্ট পাইবা, গুনাহ ফকির বানায়, আল্লাহর নাফরমানি জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেয়। কষ্ট তোমাকে পাইতেই হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য দয়া করে মোবাইলের প্রয়োজন যদি থাকে, ঠিক আছে, যখন যেদূর প্রয়োজন অতটুকুই ব্যবহার করো, বাকিটা সময় রেখে দাও।
কিন্তু সারা দিন সারা রাত নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, আখেরাত নাই, পরকাল নাই। হায় হায় হায়, মুসলমান এত বেসামাল, এত বেতাল, এত মাতাল হয়। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, আজকের এই ইন্তেজাম আল্লাহ কবুল করেন। এতটা রাত কষ্ট করে আপনারা বসলেন, আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করেন, চাচারা, বাবারা, আপনারাই দোয়া করেন। হতাশ হইয়েন না, ছেলেদেরকে বলতে থাকেন হতাশ হইয়েন না। হতাশ হইলে হাইরা যাবেন। আমরা হতাশ হইলে দুশ্মন লাভ। আমরা যদি ছেড়ে দেই, শয়তান এটা চায় যে আমরা নি রাগ কইরা কই যে আর কইতামে না। তুমি কথা বুঝেন নাই? এটা হলো কৌশল। বিরক্ত করতে করতে বলবে না, আমরা বলতেই থাকবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 1000-এর ভিতরে যদি একটা ছেলেও দিনদার হয়, ইনশাআল্লাহ তাকে দেখে একদিন হয়তো শত শত ছেলে দিনদার। 100 খুনের আসামি যদি জমানার আল্লাহর ওলি হয়, আমাদের এই ছেলেরা হবে না কেন? কথা বলেন না কেন? বেশ্যা পতিতা নারী সে যদি আল্লাহর নেক বান্দি হয়, তো আমার মা বোনরা হবে না কেন? কেন হবে না? এরাই বদলাবে ইনশাআল্লাহ। এখান থেকেই চরিত্রবান ছেলে তৈরি হবে ইনশাআল্লাহ। নার্ভাস না হই, হতাশ না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান। তবে এটা মনে রেখো, আমি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে আমার এই আসমান জমিন, আমার এই পৃথিবী আমি একদম নিশ্চিহ্ন করে সমান বানিয়ে একদম মরুভূমির মাটির মতো বানায় ফেলব। এই আকাশও থাকবে না, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থাকবে না, কিচ্ছু রাখবো না। সবাই ইবাদত করতে করতে যদি একবারে সবাই আব্দুল কাদের জিলানিও হও, তারপরও পৃথিবী রাখবো না। আবার নাফরমানি করতে করতে যদি সবাই ফেরাউন হয়ে যাও, তবুও আমি পৃথিবী একটা নির্দিষ্ট সময় পরে। তাইলে বিষয়টা আল্লাহ তাআলা বলেন, আমি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এটা সাজিয়েছি। আমার ভাই, আল্লাহর ওয়াস্তে যদি মুসলমানের বাচ্চা হও তো কথা বলো না। একটা ছেলেও কথা বলবা না, একটা বুট খাইও না, সাবধান। কেউ বুট বাদাম খাবেন না ভিতরে। ছেলেদের তোমাদেরকেও বলি, মিয়া, কোন গাফেল আল্লাহর দুশ্মন, গাফেল রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। গাফেলকে বলে 1000 বছরও কোনো লাভ হয় না। যে কলস উল্টাইয়া রাখে, যে বালতি উল্টাইয়া রাখে, তার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই বালতি পুড়বে না। কথা বলেন না কেন? পুড়বে না? পানি নাই, পানিয়া নাই, পানি ঢালা হয় নাই। সমস্যা কি হয়েছে? বালতি উল্টে রাখছে। নবীজি বলছেন এই হাদিস যে কিছু মানুষ তাদের দিল উল্টাইয়া ফেলছে, এতটা নাফরমান যে অন্তর গুনাহ করতে করতে একদম আটকাইয়া ফেলছে, কালো বানায় ফেলছে। নিজের নফস, নিজের মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। খারাইয়া মুতকা, আমার মন চায়, আমার ইচ্ছা। চুলিডি তোমার এরুমকা, আমার ইচ্ছা। তুমি দিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আমার ইচ্ছা। তুমি যে সারাদিন রাস্তা রাস্তায় হাঁটো, কিরে, আমার ইচ্ছা। তো তুমি ঘুম যাও না কা সারা রাত, আমার ইচ্ছা। এই যে কথায় কথায় আমার ইচ্ছা, আল্লাহ বলছে এটা মুশরিক। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছাকে যে তার খোদা বানায়। আমার খোদা আমার ইচ্ছা, আমার মনে যা। আল্লাহ, আল্লাহ কি আবার নবী কি? আমার যেটা মন চাই। আমরা এক সময় না বন্ধু বান্ধব আছি, আমরা মিল্লা যেটা করি। গত মাসে মন চাইছে সিবা প্যান্ট কিনলাম, এই মাসে মন চাইছে ডোলা প্যান্ট কিনলাম। কি এরুম কার মন চাইছে? বুঝেন না? মন চাইছে তো খারাইয়া মুতে, মন চাইছে আটতে আটতে মুতে, মন চাইলে বিছনা তো মুতে। মানে মানুষও না, পায়জামাও না, প্লাস্টিকও না, রাবারও না। নিজেই চেনে না, জানে না, আত্মপরিচয়হীন, আত্ম উপলব্ধি
নিজেকে চেনেও না, নিজেকে জানেও না। হায় হায় হায়, একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত মাতাল হয় না বন্ধু, এত পাগল ছাগল মানুষ হয়। পাগলও এত পাগল হয় না। আত্ম উপলব্ধি সবচেয়ে বড় নিয়ম। নিজেকে চিনা যে আমি গরু না, আমি মানুষ, আমি ছাগল না, আমি কুকুর না, বিড়াল না, আমি শূকর না, আমি মানুষ। এতটুকু বুঝ অনেক বড় নিয়ম। এর দূর জানা, নিজেকে চিনা। আমি মুসলমান, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না। পেশাব করে আমি পানি নেব না কেন? আমি কি হিন্দু? আমি কি কাফের? আমি বেনামাজি থাকবো কেন? আমি কি বেঈমান? এর দূর বুঝ উপলব্ধি যার আছে, সে এখনো মানুষ আছে, তার এখনো ঈমান আছে। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলছেন, হাদিস, নেক কাজ করলে যদি তোমার কাছে ভালো লাগে, গুনাহ এবং নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, তো বুঝবা এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে, এখনো বুঝ বুদ্ধি আছে। যেদিন মনে হবে 6 মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, একবার মনেও হয় না কিরে আমি কি। 1 বছর টানা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, উপলব্ধিও নাই যে আমি কে, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কে, আমি আসছি কেন, করছিটা কি, আমার উচিত ছিল কি, কিছুই যার মাথায় কাজ করে না, ব্রেনে। আল্লাহ রসুল বলছে, ভেবে নাও এটার মুমিন নাই, এটার ইমানদার হয়। এই হাইওয়ান আর জানোয়ার হয়ে গেছে। তার দিল আর কাজ করে না, তার কান আর শুনে না, তার চোখ আর দেখে না, তার হৃদয় আর উপলব্ধি করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে এটা জানোয়ারের মতো, জানোয়ারের মতো। আল্লাহ বলে যদি রাগ করে জানোয়ার কইলে, তাহলে আরো নামাইয়া কইলে বাল হুম আদাল। আল্লাহ বলছে তাহলে আরো নামাইয়া লাগে হইতো। যদি রাগ করে, যে রাগ করলে গার ফাঁক দিলে এই জানোয়ার কইলেন, তো আল্লাহ বলে তাহলে গো ভাই ভাই সরি সরি, না 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 দুঃখিত, জানোয়ার বলাতে রাগ করছেন, মাইন্ড করলেন, না 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 সরি, বালহুম আদাল, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। অন ভাল লাগেনি এখন কেন লাগে কম, বুঝেন নাই? আল্লাহ বলছে। এই জন্য বললাম আমার ভাই, উপলব্ধি বড় নিয়ামত, উপলব্ধি বড় নিয়ামত। মনের ইচ্ছা মতো চলা, এ তো জন্তু জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব। রাস্তার কুকুর, রাস্তার বিড়াল, গরু, ছাগল যেখানে খাইতেছে সেখানেই পেশাব করতেছে, যেখানে ঘুমাইতেছে সেখানেই পেশাব করতেছে, ঠিক কিনা বলে? এ তো জানোয়ারের স্বভাব, জানোয়ারের আখলাক। মানুষ এমন হবে কেন? মানুষ চিনবে নিজেকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে, আদম সন্তান মানুষকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা, আমি মর্যাদা দিয়েছি। একটা বিশাল হাতির উপরে কত মশা, কত মাছি বইয়া লাড়ালাড়ি করে, ঠেলা একবার হাতির পিঠে এই মাথার তেহি মাথার যায়, কানে খোঁচা দেয়, লেজে খোঁচা দেয়, সদর বদর করে। কিন্তু একটা ছোট্ট 2 বছরের বাচ্চার কাঁধে উঠা, পিঠে উঠা মাছিটা ডিস্টার্ব করে না, না দৌড়াদৌড়ি করে না। একটা পাখি বসে না, সে বোঝে এটা ছোট্ট বাচ্চা হোক, এটা মানুষ, ওইটা বিশাল দেহি হোক, এটা হাতি, এটা মানুষ, এটার ইজ্জত বেশি, এটা সম্মান বেশি।
এজন্য বাপ সবাইকে বলি এই সময়টুকু মনোযোগ দিয়ে শোনো, দয়া করে আন্তরিকতা নিয়ে শোনেন। আমার যেমন কষ্ট হয়েছে আসতে, আপনাদেরও কষ্ট হয়েছে বসতে। আপনাদের চাইতে আমার বেশি কষ্ট লাগছে। পুরাটা রাস্তাই ভাঙ্গা, এদিক দিয়েও ভাঙ্গাচুঙ্গা রাস্তা। তো এজন্য অনুরোধ করলাম, আমি কথাটা এই জন্যই বলছি যে এই মোবাইলটা যদি ধরে রাখে হাতে, তাহলে কি হয়, তার নজর সারাক্ষণ থাকে এটার দিকে, সারাক্ষণ এটার দিকেই নজর পড়ে থাকে, এটার মধ্যে উঠতেছে কিনা, এটাই তার টেনশন। তাহলে আর কিছুই শোনা হয় না, দিলের মধ্যে আর কিছুই জমা হয় না, দিমাগের মধ্যে আর কিছুই জমা হয় না। যা জমা কিছু হয়েছে তা মোবাইল। কথা বুঝেন নাই আপনি? জমা হয়েছে কিছু মোবাইলে জমা হয়েছে। এখন মোবাইলে জমা তো ছোট বড় হাজার হাজার, সারা পৃথিবীর লক্ষ লক্ষ ওয়াজ, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, ফার্সিতে, ইংরেজিতে, বাংলাতে লাখ লাখ ওয়াজ আছে মোবাইল, লক্ষ লক্ষ। প্রাচীন আমলেরও যদি কোনো ক্যাসেট ম্যাসেট থাকে, সেই ওয়াজগুলো পর্যন্ত মোবাইলে চলে আসছে, কিচ্ছু নাই বাকি। কিন্তু আমাদের জিন্দেগির পরিবর্তন কোথায়? এতগুলো ওয়াজ যার মোবাইলে, এটা যার পকেটে, তে তো ফুরাটা আব্দুল কাদের জিলানী নিয়ে যাবে। আমি কথা কন না, এতে তো পুরো বডি কি হয়ে যাবে, এটা তাফে। মানে এই ওয়াজের এতটি ওয়াজ এটার ভিতরে, এটা পকেটে এটার গরমে তো এতে জোনায়েদ বাগদা দিয়ে যাওয়ার কথা, তেজি মুইতেও ফানিল না। কথা বোঝেন নাই? এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করি, দয়া করি, আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আমরা মনোযোগ, আত্ম উপলব্ধি, নিজেদের ফিকির, এটা দরকার আমাদের। আমরা এজন্য আমি একটু বেশি গুরুত্ব দিই এই বিষয়টা।